তেলাপিয়া মাছ দিয়ে কি রাখ করবি? তেলাপিয়া মাছ দিয়ে ভেন্ডি দিয়ে রান্না করবো। এই তেলাপিয়া মাছগুলো কষাতেছি ভাজি করে, এই মাছ দিয়ে ভেন্ডি দিয়ে রান্না করবো। এখন দেখতেছেন তেলাপিয়া মাছগুলো কষাতেছি, ভালো করে কষানো হয়ে যাবে। রাতের অন্ধকারে এভাবে আমরা বাইরে রান্নাতে দেখুন সন্ধে গেছে, এদিকে সন্ধে গেছে আর এদিকে আমাদের রান্না চলতেছে। এদিকে মাছ ভাজ চলতেছে আর এদিকে কি দেড়াস নি উঠে দি মাছ, তেলাপিয়া মাছ দিই। দর্শক আমাদের নতুন চুলায় রান্না চলতেছে আর এদিকে দেখুন সন্ধ্যে হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। তারপর আমাদের রান্নাটা আজকে করতেছি। আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। মাছ হয়ে গেছে লাগে উল্টে দিয়ে, আগুন তো ভালোই আঙ্গের নতুন চুলা হিসাবে। না হলে ঘুরে দিয়ে সমস্যা নেই। এর তো না এগুলো সুন্দর করে ফ্যাঁস কেটে বুনা গেলে ভালো হতো না? মাছ ভাজি হয়ে গেছে। আসলে অন্ধকারের ভিতর আমরা নতুন চুলা রান্না করতেছি, দেখুন সব দিকে অন্ধকার আর এই লাইট ধরে রান্না করতেছি। দিনে রান্না করার সময় হয় না, আমরা রাত্রে রান্না করতেছি। মাছগুলো তো সেরকম বা বাজি হয়ে গেছে। মাছ হয়ে গেছে লাগে তো? হ্যাঁ হয়ে গেছে মাছ, এখন লয়ে এলাম। মাছ এলো, আগুন কমাই দিয়ে ঘুরে যাবে নাহলে লাই গেছে যেতে। তেল সব জাগিল না আর আছে না, আগুন দিয়ে দে। ভেন্ডিগুলো শেষ নেই। পেঁয়াজ রসুন কাটি এলা সব হয়ে গেছে। এখন এগুলো রান্না করবো, এই ঢেঁড়স দিয়ে রান্না করবো। এই মাছগুলো ভাজি নিয়ে নিচ্ছি, এখন তেল দিয়ে
দেখুন বন্ধুরা, আমরা রান্না করে একটা বুতাড়ি দেয়, আগুন তো খুব ভালো আনতেছে। তরকারি উঠে নুড়ি গেছে, রান্না হয়ে যাবে। একটু জিরে বাড়িয়ে মাছ দিয়ে যাবি না? না না, মাছ এখন দিতেন না, মাছ আরো পরে। হ্যাঁ, মাছ এখন আরো পরে দেবো। না দিয়ে মাছ দিয়ে উত্তর উঠে গেছে, মাছ হইবে না কিছুক্ষণ। না তোমার ইয়ে না হইতে অন্ধকারেতে রান্না চলতেছে। দেখুন বন্ধুরা, ওইদিকে ঘরের সামনে আলো আছে, কিন্তু আমাদের মাটির চুলাটা এখান থেকে সরাতে না পারার কারণে এখানে চলতেছে রান্না। আজকে অনেকদিন পর তাজা তেলাপিয়ার মাছ খামু, তাও আবার তাজা ভেন্ডি দিয়ে, একবার কচি ভেন্ডি দিয়ে। রান্না চলে এই অন্ধকারিতে। দেখুন চারিদিকে অন্ধকার, আর এখানে চলে রান্নাঘরের সামনে। চুলে তো ভালোই আঙ্গের না মনি? কাঁচা চুলে হিসেবে অনেক সুন্দর আঙ্গের। অনেক সুন্দর আঙ্গের। আর চুলেটা সুন্দর হয়েছে। মনে করছি তো আইনতাম একবারে পুরান চুলের মতো না, তাজা। তাড়াতাড়ি কর, বিদ্যুৎ চমকার, মনে হয় বৃষ্টি নামবে। তরকারি হয়ে গেছে, এখন ধনিয়া পাতা এবং জিরে গুঁড়ো দিয়ে, জিরে বাটা দিয়ে তরকারিটা নামিয়ে দিই। ওটা দিব শুনুন। তরকারি জল রাখবি নাকি আর কমা লাগবি? না কমাইতেন না, কিছুক্ষণ পর না। দর্শক দেখুন, তরকারি হয়ে গেছে, খুব সুন্দর একটা তরকারি কালার আসছে, আর তরকারিগুলা অনেক স্বাদ হইব আশা করি। মাটির চুলের রান্না, তাজা মাছ, আরও তাজা মাছের মাটির চুলের রান্না। আজ ভিডিওটা পর্যন্ত, সবাই ভিডিওটা সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন।